আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো ইন্দোনেশিয়ান ফেমাস স্ট্রিট ফুড নাসি গোরান। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিব, তারপরে একটা ডিমকে ভালো করে ফেটে ডিমটাকে আগে ভেজে ছোট ছোট পিস করে উঠিয়ে নিব। সো ডিমটা উঠিয়ে নিয়ে সেম প্যানের মধ্যে আমি এখানে গার্লিক চপ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। রসুনটা একটু তেলে ভেজে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব মুরগির মাংস। এখানে চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছিলাম, আর সাথে আমি দিয়ে দিলাম এখানে গাজর। মেইনলি নাসি গোরানটা কিন্তু বানানোই হয় সুইট সোয়া সস দিয়ে। সো আমার কাছে এবিসি সুইট সোয়া সস যেটা ছিল আমি ওইটা দিলাম, আর দিলাম অল্প একটু সোয়া সস। আর এখানে আমি চিনি গুঁড়া চালের ভাত রান্না করে রেখেছিলাম, সো ওইটাও অ্যাড করে দিলাম। এখানে 1 কাপের মতো ভাত আছে। এখন অ্যাড করবো অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, আর হচ্ছে প্যাপ্রিকা পাউডার, আর দিয়ে দিব হচ্ছে লেমন গ্রাস, অনেকগুলো পরিমাণে মরিচ, আর দিয়ে দিব ভেজে রাখা ডিম, উপরে ক্যাপসিকাম। সবকিছু ভালো করে একটু মিক্স করবো। আই নো এখানে শ্রিম্পের পেস্টটা যায়, আমার কাছে নেই, সো আমি দিব না এখানে। শেষে এখন সামান্য লবণ অ্যাড করবো, আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করেছি। এটা পুরাই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। একদম শেষে আমি অ্যাড করবো লেটুস পাতা, এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে ফ্রাইড রাইসের টেস্ট। সো আমার রান্না ডান, এখন একটা প্লেটে সার্ভ করে নিব। সো আমি এটা সার্ভ করব একটা পোচড এগ দিয়ে। সো ডিমটার উপরে আমি অল্প একটু চিলি অয়েল অ্যাড করব। এটা পুরাই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। তবে ট্রাস্ট মি, আমার লাইফে আমি যত ফ্রাইড রাইস খেয়েছি, আমার লাইফের বেস্ট ফ্রাইড রাইস ছিল আমার নিজের রান্না করা এই নাসি গোরানটা। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো ইটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আমি একটা কোরিয়ান সিরিজ দেখে স্টার্ট করেছি, বন অ্যাপেটিট নামে। সো আমার খুবই ক্রেভিং হচ্ছিল কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ার জন্য। সো আমি আজকে বানাবো কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইস। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। সো একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। সো ফ্রাইড রাইসের জন্য প্রথমেই আমি 2টা ডিমকে ফেটে প্যানের মধ্যে ভেজে নিব, ছোট ছোট পিস করে নিব, তারপর প্লেটে উঠিয়ে নিব। সেম প্যানের মধ্যে আমি এখন পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে গার্লিক অ্যাড করবো, রসুনের কুচি। সো এটাকে আমি একটু ভালো করে ভেজে গাজরটাকে আগে অ্যাড করবো, কারণ গাজরটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, যেহেতু আমারটা সেদ্ধ করা ছিল না। তো এখানে আমি চিংড়ি মাছ ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম, সসেজও ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম, অল্প একটু সুইট কর্ন দিলাম, তারপরে দিব একটু বেল পেপার, তারপরে এখানে 2 চা চামচের মতো এখানে আমি সয়া সস অ্যাড করব, আর 2 চা চামচের মতো এখানে আমি সিরাচা সস অ্যাড করব। তারপর সবকিছু একটু মিক্স করে এখানে আমি অ্যাড করব গোচুজাং, যেটা নাকি কোরিয়ান ফ্রাইড রাইসে না হলেই না। সো এখানে আমি 2 চা চামচের মতো গোচুজাং অ্যাড করব। গোচুজাংটাই কিন্তু এই ফ্রাইড রাইসের গেম চেঞ্জার। সো সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি আগে থেকেই চিনি গুঁড়া চালের ভাত রান্না করে রেখেছিলাম, সো ওই ভাতটাই আমি দিয়ে দিলাম। অ্যাড করেছি পেঁয়াজের গুঁড়ো, অ্যাড করেছি রসুনের গুঁড়ো, আর অল্প একটু ব্ল্যাক পেপার, আর অল্প একটু সল্ট। তারপরে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। তারপরে উপরে আমি অল্প একটু ক্যাপসিকাম আবারও দিয়ে দিলাম। এখানে অ্যাড করবো লাল কাঁচামরিচটা, ওরা নর্মালি বার্ড সাই চিলিটা অ্যাড করে। সো আমার কাছে যেহেতু নাই, আমি লাল কাঁচামরিচটাই অ্যাড করবো। সবকিছু একটু মিক্স করার পরে উপরে লম্বা যে ধনিয়া পাতাটা থাকে ওইটা অ্যাড করে দিলাম। আর এই তো একটা বোলের মধ্যে সার্ভ করলাম। সো এই ফ্রাইড রাইসটা আমি সার্ভ করবো ক্রিস্পি কোরিয়ান ফ্রাইড চিকেন দিয়ে। কোরিয়ান ফ্রাইড চিকেনের রেসিপিটা আমি আজকে রাতের মধ্যে আপলোড করার ট্রাই করবো। সো আপনারা চ্যানেলের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। সো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি কোরিয়ান ফ্রাইড চিকেনের রেসিপিটা শেয়ার করবো। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। সো প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি পেঁয়াজের গুঁড়ো, রসুনের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আর 2 চা চামচের মতো দিয়েছি সোয়া সস। আর এখানে আমি অ্যাড করবো একটু লবণ, আর একটু অ্যাড করবো মরিচের গুঁড়ো। এখানে আমি 1 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে রেখেছিলাম, ওইটাও আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তারপর সবকিছু একটু মেখে নিব। বাকি কর্নফ্লাওয়ার মিক্স করা ময়দাটার মধ্যে আমি রসুনের গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজের গুঁড়ো দিয়ে নিলাম। খুবই সামান্য একটু পরিমাণে লবণ অ্যাড করবো, আর হচ্ছে 2 চামচের মতো আমি পানি অ্যাড করব, যাতে খুব ক্রিস্পি একটা টেক্সচার আসে। সো এখানে চিকেনটাকে আমি প্রথমে ময়দাটার মধ্যে দিলাম, তারপর পানির মধ্যে ডিপ করলাম, তারপরে আবার ময়দাটার মধ্যে দিয়ে আমি সরাসরি ভাজতে চলে যাব। চিকেনটা ভাজা হতে হতে এখানে আমি একটা সস তৈরি করে নিব। সো এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, 2 টেবিল চামচের মতো সোয়া সস, 2 টেবিল চামচের মতো ভিনেগার, 2 টেবিল চামচের মতো সিরাচা সস, আর এখানে আমি অ্যাড করবো গোচুজাং। গোচুজাংটা নিয়ে আপনারা অনেক কোশ্চেন করছেন কোথায় পাবেন, আপনারা ক্লিক টু টাচ পেজের মধ্যে পেয়ে যাবেন এই গোচুজাংটা। সো এখানে আমার সসটা মিক্স করা হয়ে গিয়েছে। একটা প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে নিব। আমি তেল অনেক বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, আপনারা মেক শিওর অনেক কম পরিমাণে তেলটা নেবেন। আর এখানে আমি গার্লিক দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ভেজে নিয়ে আমি যে সসটা যেটা মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে মিক্স করে উপরে আমি লাল কাঁচামরিচ দিয়ে দিলাম লম্বা ধনিয়া পাতা যেটা, আর উপরে দিয়ে দিলাম সেসমি সিড। সো এই তো আমার সুপার টেস্টি কোরিয়ান ফ্রাইড চিকেন রেডি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো ইটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।